বিপরীত ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ এর 36 এর যেটা আছে tan ইনভার্স 1/2 প্লাস tan ইনভার্স 2/11 এটা সমান কোনটা হবে? π/4 tan ইনভার্স π/5 cos ইনভার্স 4/5 sin ইনভার্স 4/5। tan ইনভার্স 1/2 প্লাস tan ইনভার্স 2/11, এখানে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, এই সূত্র লাগবে tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। তো এই সূত্র এখানে ব্যবহার করলে tan ইনভার্স এখানে x সমান হচ্ছে 1/2 এবং y সমান হচ্ছে 2/11। 1 মাইনাস xy, x হচ্ছে এটা, y হচ্ছে এটা, 1/2 ইন্টু 2/11। tan ইনভার্স তো উপরেরটা লসাগু হবে 22 11 প্লাস 4, আর নিচে হচ্ছে এখানেও 22 লসাগু হবে, তাহলে 22 মাইনাস 2/22, এখানে 22 এটা ক্যান্সেল হবে, সমান tan ইনভার্স 15 বাই এটা হচ্ছে 20, এটা 5 দিয়ে কাটাকুটি হবে, 5 3 5 4 ইকুয়ালস টু tan ইনভার্স 3/4। তো এখানে অপশনে কিন্তু tan ইনভার্স 3/4 নেই, tan ইনভার্স 3/4 এখানে কিন্তু নেই, সুতরাং এগুলোকে সাইন ইনভার্স বা কস ইনভার্সে এটাকে চেঞ্জ করতে হবে। তাহলে এখানে আমরা পেলাম যে tan ইনভার্স এটা 3/4, তাহলে এখানে 4 করলে অতিভুজটা হবে 5, অতিভুজটা 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার 25 হবে, ফলে এটা হবে 5। তো এটা সমান আমরা লিখতে পারি সাইন ইনভার্স 3/5 অথবা কস ইনভার্স 4/5। এখানে সাইন ইনভার্স 3/5 এটা অপশনে আছে, সাইন ইনভার্স 3/5 এখানে নেই, এখানে কস ইনভার্স 4/5 এটা অপশনে আছে, তাহলে কস ইনভার্স 4/5 এটা অ্যান্সার হবে। কসে পরিণত করলে এটা ভূমি বাই অতিভুজ, তাহলে এটা পাবো cos ইনভার্স 4/5। তো এটা হচ্ছে তাহলে অপশন সি, এটা হচ্ছে সি অপশনটা এখানে অ্যান্সার হবে। এরপর 37 যেটা আছে 37 আছে সাইন ইনভার্স 77/85 মাইনাস কস ইনভার্স 15/17, এটা সমান নিচের কোন অপশনটা হবে? সাইন ইনভার্স 77/85
85 minus cos inverse 15 by 17। এখানে সাইন ইনভার্স মাইনাস সাইন ইনভার্স 77 বাই 85 cos ইনভার্স 15 বাই 17। এখানে 77 85 আর 15 বাই 17, একটা সাইন ইনভার্স একটা cos ইনভার্স, এটা সূত্র নেই। তাহলে এখানে দুটোকেই এক জাতীয় করে নিতে হবে, হয় দুটোকেই সাইন ইনভার্স করতে হবে অথবা দুটোকেই cos ইনভার্স করতে হবে। আমরা এই cos ইনভার্সটাকে চেঞ্জ করে নেব। তাহলে cos ইনভার্স এক্স এটা সমান আমরা জানি যে সাইন ইনভার্স রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। cos ইনভার্স এক্স সমান সাইন ইনভার্স রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। আবার সাইন ইনভার্স এক্সকে cos ইনভার্সে চেঞ্জ করলে এটা হয় cos ইনভার্স রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এখানে আমরা এই cos ইনভার্সটাকে চেঞ্জ করে নেব। তাহলে সাইন ইনভার্স 77 বাই 85, এখানে সাইন ইনভার্সটাকেও চেঞ্জ করা যেত। তাহলে এখানে cos ইনভার্স 1 মাইনাস এটা সাইন ইনভার্স হবে সাইন ইনভার্স 1 মাইনাস 15 বাই 17 স্কোয়ার equals to sin inverse 77 by 85 minus sin inverse root 1 minus 225 by 289। এটা পাওয়া যাবে, এটা সরল করে পাওয়া যাবে 289 থেকে 225 মাইনাস হবে, ফলে উপরে আসবে 64 আর নিচে 289 ইকুয়ালস টু সাইন ইনভার্স 77 বাই 85 মাইনাস সাইন ইনভার্স 8 বাই 17। এবার এটাকে আমরা সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এর যে ফর্মুলা আছে সেই ফর্মুলা ব্যবহার করব। এখানে মাইনাস দেওয়া আছে সাইন ইনভার্স ওয়াই ইকুয়ালস টু আমরা জানি যে সাইন ইনভার্স এক্স রুট 1 মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই রুট 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু তাহলে সাইন ইনভার্স এক্স, এখানে এক্স হচ্ছে 77 বাই 85 রুট, তাহলে 1 মাইনাস 8 বাই 17 স্কোয়ার মাইনাস এবার ওয়াই ইন্টু রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, ওয়াই ইন্টু রুট 1 মাইনাস এক্স স্কোয়ার অর্থাৎ 77 বাই 85 স্কোয়ার
তো এগুলোকে এবার ক্যালকুলেশন করতে হবে। তাহলে সাইন ইনভার্স 77/85 ইন্টু এখানে পাবো 17 স্কোয়ার হচ্ছে 289 মাইনাস 8 অর্থাৎ 64, তাহলে উপরে থাকবে 225, এটা থাকবে 225/289 মাইনাস 8/17, এখানে আমরা নিচে পাবো 85 স্কোয়ার, আর এখানে পাবো 85 স্কোয়ার মাইনাস 77 স্কোয়ার equals to sin inverse 77/85 ইন্টু এখানে পাবো 15/17 মাইনাস 8/17, এখানে 85 স্কোয়ার, এটা রুট থেকে বাইরে এলে পাবো 85, আর এখানে আসবে, এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র করব, তাহলে 85 প্লাস 77 ইন্টু 85 মাইনাস 77, তাহলে এখানে পাচ্ছি সাইন ইনভার্স 77/85 ইন্টু 15/17 মাইনাস 8/17 ইন্টু 85 ইন্টু এখানে আসবে 162 ইন্টু এখানে পাবো 8, equals to sin inverse 77/85 into 15/17 minus 8/17 85 into এখানে একটু খেয়াল করলে দেখবে 162 into 8, একে আমরা লিখতে পারি 81 into 2 into 8 equals to 81 into 16, এবার 81 এর বর্গমূল এটা হবে 9, আর 16 বর্গমূল এটা হবে 4 এটা 8টার বর্গমূল আছে, equals to 9 into 4, equals to sin inverse এখানে 85 into 17, এটা দুটোর নিচে আছে, এটা লসাগু হবে, আর এখানে গুণগুলো আমাকে করতে হবে 7 into 50, এটা পাচ্ছি 10 মাইনাস এখানে পাবো 72 into 4, 8
288 equals to sin inverse 85 into 17, এখানে একটা বিয়োগটা করতে হবে, 7 6 867 equals to sin inverse, এখানে এটা 17 দিয়ে কাটাকুটি হবে, 17 5 85 1, এখানে আবার 17 দিয়ে কাটবে, 17 3 আর 17 5, তাহলে পাওয়া গেল sin ইনভার্স 3/5। এখানে sin ইনভার্স 3/5 এটা অপশনে আছে, sin ইনভার্স 3/5 এটা অপশন আছে, সুতরাং এখানে ডি অপশনটা অ্যান্সার হবে অপশন ডি। থার্টি এইট যেটা আছে 2 ইন্টু tan ইনভার্স 1/4 প্লাস tan ইনভার্স 2/9, এটার মান কত হবে? 2 এখানে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র কাজে লাগাবো, tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস x ইন্টু y, অনেকবার এই ফর্মুলাটা লেখা হয়েছে। এবার এটাকে আমরা সরল করব, 2 ইন্টু tan ইনভার্স, এখানে সরল করব, এটা হচ্ছে লসাগু করব, 36 9 প্লাস 8, আর নিচে আমরা পাবো, নিচেও 36 লসাগু, এখানে 36 মাইনাস 2 equals to 2 ইন্টু tan ইনভার্স, এখানে 36 লসাগুটা ক্যান্সেল হয়ে যাবে, ফলে এটা পাচ্ছি 17/34 equals to 2 ইন্টু tan ইনভার্স 1/2, এটা কাটাকুটি হবে 17 দিয়ে, 17 1 17 2, এবার এখানে 2 tan ইনভার্স x এর ফর্মুলা করব, 2 tan ইনভার্স x এর ফর্মুলা, এটা হচ্ছে tan ইনভার্স 2 ইন্টু x বাই 1 মাইনাস x এর স্কোয়ার, তাহলে 2 tan ইনভার্স x এর যে ফর্মুলা, 2 tan ইনভার্স x ইকুয়ালস টু tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এই সূত্র এখানে ব্যবহার করব, তাহলে tan ইনভার্স, এখানে উপরে পাচ্ছি 1 আর নিচে এটা 1 মাইনাস 1/4 ইকুয়ালস টু tan ইনভার্স 1 বাই, এটা হয়ে যাবে 3/4 ইকুয়ালস টু tan ইনভার্স 4/3, tan ইনভার্স 4/3, কিন্তু এখানে tan ইনভার্স 4/3
অপশনে নেই। tan ইনভার্স 4/3 এখানে অপশনে নেই। এখানে আছে cos ইনভার্স 3/5, sin ইনভার্স 3/5, tan ইনভার্স 2/13 আর π/2। সুতরাং এটাকে আমাকে চেঞ্জ করে নিতে হবে। তো 4/3 tan থিটা 4/3 হলে এটা 4/3, তাহলে এখানে আসবে 5। তাহলে এখানে আমরা cos ইনভার্সে চেঞ্জ করলে পাবো 4 3/5 আর sin ইনভার্সে করলে 4/5। তো এখানে cos ইনভার্স 3/5 অপশনে আছে, cos ইনভার্স 3/5 এটা অপশনে আছে, cos ইনভার্স 3/5। সুতরাং এটাকে আমরা tan ইনভার্স 4/3 এটাকে cos ইনভার্সে চেঞ্জ করলে 3/5 হবে এবং তখন অ্যান্সার হয়ে যাবে এ অপশনটা এখানে অ্যান্সার হবে। এরপর 39 যেটা আছে, 39 এখানে আছে tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 1/7 প্লাস tan ইনভার্স 1/5 প্লাস tan ইনভার্স 1/8। তো এটার মান কত হবে সেটা নির্ণয় করতে হবে। তো আমরা এটাকে tan ইনভার্স x প্লাস y এর সূত্র করব। প্রথম দুটোকে নিয়ে সূত্র করব এবং পরের দুটোকে নিয়ে আবার সূত্র করব। 1 মাইনাস 1/3 ইন্টু 1/7 প্লাস পরের দুটো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা করব। tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস x ইন্টু y। tan ইনভার্স এখানে 21 লসাগু আসবে, ফলে 7 প্লাস 3, নিচেতেও 21 লসাগু হবে, এখানে পাবো 21 মাইনাস 1। এখানে পাবো tan ইনভার্স এখানে 40 লসাগু হবে, 8 প্লাস 5, নিচেতেও 40 লসাগু হবে, ফলে এখানে পাবো 40 মাইনাস 1 ইকুয়ালস টু tan ইনভার্স এখানে 21 ক্যান্সেল হবে, 40 এখানে ক্যান্সেল হবে, ফলে 10/20 প্লাস tan ইনভার্স 13/39। তো এখানে আমরা পাচ্ছি tan ইনভার্স 1/2 প্লাস tan ইনভার্স 1/3। তো এটাকে এবার আমরা সরল করব। সমান হচ্ছে tan ইনভার্স 1/2 প্লাস 1/3 বাই 1 মাইনাস 1/2 ইন্টু 1/3 ইকুয়ালস টু tan ইনভার্স, উপরে এটা লসাগু করে সরল হবে 6, 3 প্লাস 2, আর নিচেতেও 6 লসাগু হবে 6 মাইনাস 1। তো এখানে 6টা ক্যান্সেল হয়ে যাবে, ফলে থাকছে tan ইনভার্স 5/5 ইকুয়ালস টু tan ইনভার্স 1 ইকুয়ালস টু π/4। আর এই π/4 এখানে অপশন ডিতে দেওয়া আছে, অপশন ডি।
এবার 40 যেটা আছে 40 এখানে আছে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x প্লাস 1 এইটা সমান কি হবে, কত, এর মান কত হবে। তাহলে এখানে প্রথমে আমরা এখানে দুটোকেই এক জাতীয় করে নেব। ফলে cot ইনভার্সকে আমরা লিখতে পারি tan ইনভার্স 1/x প্লাস 1। cot ইনভার্স x সমান হয় tan ইনভার্স 1/x। এখানে এবার tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা করব। tan ইনভার্স x প্লাস 1/x প্লাস 1 1 মাইনাস x ইন্টু 1/x প্লাস 1। কারণ আমরা জানি যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়ালস টু tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। এবার এটাকে লসাগু করে সরল করব। tan ইনভার্স উপরেরটা লসাগু আসবে x প্লাস 1, তাহলে x ইন্টু x প্লাস 1 প্লাস 1, নিচেতেও x প্লাস 1 লসাগু হবে, এখানে আসবে x প্লাস 1 মাইনাস x ইন্টু 1 ইকুয়ালস টু x। তাহলে x প্লাস 1টা এখানে ক্যান্সেল হবে, আর এখানে x এবং x ক্যান্সেল হবে, ফলে এখানে থাকছে tan ইনভার্স, এখানে গুণ করব x স্কোয়ার প্লাস x প্লাস 1, আর নিচের এটা 1 থাকছে। সুতরাং tan ইনভার্স x স্কোয়ার প্লাস x প্লাস 1 বা যেটা অপশনে আছে tan ইনভার্স 1 প্লাস x প্লাস x স্কোয়ার, এটা আছে অপশন সি। অ্যান্সার হচ্ছে এখানে অপশন সি। এরপর 41 যেটা আছে 41 এটা করব। এটাই আছে tan ইনভার্স 1/p প্লাস q প্লাস tan ইনভার্স q/p স্কোয়ার প্লাস pq প্লাস 1। এটার মান কত হবে। এখানে অপশন এ আছে tan ইনভার্স p, বি আছে cot ইনভার্স p, সি আছে cot ইনভার্স q এবং ডি আছে tan ইনভার্স q। tan ইনভার্স 1/p প্লাস q, এখানে এটা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র দিয়ে করা যেতে পারে, কিন্তু ক্যালকুলেশনটা একটু বড় হবে, সেই জন্য এখানে একটু সাজিয়ে নেব। 1 প্লাস এখানে p কমন করলে p প্লাস q ইন্টু p ইকুয়ালস টু tan ইনভার্স 1/p প্লাস q প্লাস tan ইনভার্স উপরের q সমান আমরা লিখতে পারি p প্লাস q মাইনাস p বাই 1 প্লাস p প্লাস q ইন্টু p ইকুয়ালস টু tan ইনভার্স 1/p প্লাস q প্লাস এটাকে আমরা এটা tan ইনভার্স, এই সূত্রটা খেয়াল করলে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y ইকুয়ালস টু tan ইনভার্স x মাইনাস y বাই 1 প্লাস xy। তো এখানে x এর জায়গায় আছে p প্লাস q এবং y এর জায়গায় আছে p।
তাহলে এখানে আমরা লিখতে পারবো এটা tan ইনভার্স p প্লাস কিউ মাইনাস tan ইনভার্স p। তো প্রথমে tan ইনভার্স 1/p প্লাস কিউ, এটাকে আমরা cot ইনভার্স করলে এটা হয়ে যাবে cot ইনভার্স p প্লাস কিউ প্লাস tan ইনভার্স p প্লাস কিউ মাইনাস tan ইনভার্স p ইকুয়ালস টু, এবার আর একটা সূত্র এখানে আছে যে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়ালস টু π/2। tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়ালস টু π/2। তাহলে এইটুকু অংশ এখানে আমরা পাবো π/2 মাইনাস tan ইনভার্স p। এবার এখান থেকে আমরা লিখতে পারবো tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x মান π/2। তাহলে tan ইনভার্স xটাকে ডান দিকে করে দিলে cot ইনভার্স x ইকুয়ালস টু π/2 মাইনাস tan ইনভার্স x ইকুয়ালস টু cot ইনভার্স p। তাহলে এই অপশনটা আছে cot ইনভার্স p, এই অপশনটা আছে অপশন বিতে, অপশন বি অপশনটা এখানে কারেক্ট হবে। এরপর 42 যে প্রবলেমটা আছে এখানে আছে tan 1/2 ইন্টু tan এর মধ্যে 1/2 ইন্টু sin ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1/2 cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এইটার মান কি হবে, এটার মান কি হবে তা নির্ণয় করতে হবে। তো আমরা এখানে 2 tan ইনভার্স x এর যে ফর্মুলা জানি, 2 tan ইনভার্স x ইকুয়ালস টু tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস থেকে সাইন ইনভার্সে চেঞ্জ করলে এটা আমরা পাবো সাইন ইনভার্স 2x বাই 1 মাইনাস 1 প্লাস এক্স স্কোয়ার, আর cos ইনভার্সে এটাকে চেঞ্জ করলে cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারি যে tan 1/2 এটা সমান আমরা লিখতে পারবো 2 ইন্টু tan ইনভার্স x প্লাস এখানে 1/2 এটাকে লিখতে পারবো 2 tan ইনভার্স x। তাহলে এখানে 2 গুলো ক্যান্সেল হবে, ফলে এখানে পাচ্ছি tan এর মধ্যে তাহলে 2 tan ইনভার্স x। তাহলে বাইরে যেহেতু tan আছে সুতরাং এটাকে আমরা tan ইনভার্সের ফর্মুলা আবার করব, tan, আর এটা হচ্ছে tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার tan ইনভার্স x মানে x হয়, এখানে tan ইনভার্স পাশাপাশি থাকলে এগুলো উঠে যাবে, ফলে পাওয়া যাবে 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, 2x বাই 1 মাইনাস এক্সের স্কোয়ার। আর এখানে এই অপশনটা আছে অপশন ডি, এখানে ডি অপশনটা হবে কারেক্ট অ্যান্সার।
এরপর 43 যেটা আছে, 43 সাইন ইনভার্স 2a বাই 1 প্লাস a স্কোয়ার প্লাস, সরি এটা মাইনাস আছে, মাইনাস cos ইনভার্স 1 মাইনাস বি স্কোয়ার বাই 1 প্লাস বি স্কোয়ার। তো এটা আমরা জানি এটা সমান হয় 2 tan ইনভার্স a, আর এটা হচ্ছে 2 tan ইনভার্স b। তাহলে এখানে 2 কমন আসবে, এরপর tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এর ফর্মুলা করব। তাহলে tan ইনভার্স a মাইনাস b বাই 1 প্লাস ab, tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এর ফর্মুলা। তাহলে এটা আছে অপশন, এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে অপশন ডি। অপশন ডিতে এই অ্যান্সার আছে। এরপর 44 যেটা আছে cot ইনভার্স x ইন্টু y প্লাস 1 বাই x মাইনাস y প্লাস cot ইনভার্স yz প্লাস 1 বাই y মাইনাস z প্লাস cot ইনভার্স zx প্লাস 1 বাই z মাইনাস x, এটা সমান কি? তো এগুলোকে আমরা প্রথমে tan ইনভার্সে চেঞ্জ করে দিই। tan ইনভার্স করে দিলে এগুলো উল্টে যাবে। y মাইনাস z বাই y প্লাস z প্লাস tan ইনভার্স z মাইনাস x বাই 1 প্লাস zx। তো tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y, এটা হলো tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এর ফর্মুলা। তেমনি এটা হবে tan ইনভার্স y মাইনাস tan ইনভার্স z, আর এটা হবে tan ইনভার্স z মাইনাস tan ইনভার্স x। তাহলে এখানে এগুলো সব ক্যান্সেল হয়ে যাবে, tan ইনভার্স x এর সাথে tan ইনভার্স x, এই tan ইনভার্স y, tan ইনভার্স y, tan ইনভার্স z, tan ইনভার্স z। তাহলে এটা পাওয়া গেল, এটা হচ্ছে 0, এর অ্যান্সার হচ্ছে 0। তা এটা হচ্ছে অপশন ডি। অপশন ডিতে এই অ্যান্সার আছে। এরপর যেটা আছে 45 tan ইনভার্স x মাইনাস tan y বাই 1 প্লাস xy প্লাস tan ইনভার্স y মাইনাস z বাই 1 প্লাস yz প্লাস tan ইনভার্স z মাইনাস x বাই 1 প্লাস zx। এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে আগের অঙ্কটাই, এই যে একই রকম ছিল এটা। তাহলে এটাকে আগের মতো করে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স y মাইনাস tan ইনভার্স z প্লাস
ট্যান ইনভার্স জেড মাইনাস ট্যান ইনভার্স এক্স। তাহলে এগুলো সব কাটাকুটি হয়ে যাবে, ফলে এটারও অ্যান্সার হবে 0। আর এটা হচ্ছে অপশন সি, অ্যান্সার হচ্ছে অপশন সি। এবার 46 যেটা আছে, ট্যান ইনভার্স এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ট্যান ইনভার্স ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস ট্যান ইনভার্স জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস জেড স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। তো এটা এই আগের অঙ্কটার মতোই, এটা আগের প্রবলেমটাই মতোই হবে। এটা যেমন ছিল এক্স মাইনাস ওয়াই, এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এক্সের জায়গায় এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে ট্যান ইনভার্স এক্স স্কোয়ার মাইনাস ট্যান ইনভার্স ওয়াই স্কোয়ার প্লাস ট্যান ইনভার্স ওয়াই স্কোয়ার মাইনাস ট্যান ইনভার্স জেড স্কোয়ার প্লাস ট্যান ইনভার্স জেড স্কোয়ার ট্যান ইনভার্স এক্সের স্কোয়ার। তো এগুলো এখানে সব ক্যান্সেল হয়ে যাবে, এগুলো সব এখানে ক্যান্সেল হয়ে যাবে, ফলে এরও অ্যান্সার হচ্ছে 0। তাহলে 46 এর অ্যান্সার হচ্ছে 0, আর এখানে 0 আছে অপশন সি, অপশন সিতে আছে 0। এরপর 47 যেটা আছে, সাইন কস ইনভার্স, তার মধ্যে আবার আছে ট্যান, তার মধ্যে আছে আবার সেক ইনভার্স এক্স। সাইনের মধ্যে আছে কস ইনভার্স ট্যান সেক ইনভার্স এক্স। তো এটাকে সরল করতে হবে, এর মান কত হবে তা নির্ণয় করতে হবে, এটার মান কত হবে। তো এখানে আমরা যেটা সেক ইনভার্স এক্স আছে, সেক ইনভার্স এক্সটাকে আমরা প্রথমে ট্যান ইনভার্সে চেঞ্জ করে নেব। সেক থিটা সমান যদি এক্স হয়, সেক থিটা সমান এক্স, তাহলে এখানে আমরা পাবো অতিভুজ বাই ভূমি হচ্ছে সেক ইনভার্স। তাহলে এখানে লম্বটা আসবে রুট এক্স স্কোয়ার মাইনাস 1। লম্ব স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে সাইন কস ইনভার্স ট্যান, একে ট্যান ইনভার্সে চেঞ্জ করব। ট্যান ইনভার্স করলে এটা লম্ব বাই অতিভুজ, লম্ব বাই ভূমি। তাহলে এখানে আমরা পাবো এক্স স্কোয়ার মাইনাস 1 বাই 1 ট্যান ইনভার্স এক্স স্কোয়ার মাইনাস 1 বাই 1। তাহলে সাইন কস ইনভার্স এখানে ট্যান ইনভার্স উঠে যাবে, ফলে থাকবে এটা এক্স স্কোয়ার মাইনাস 1। আমরা জানি যে ট্যান
ইন্টু tan ইনভার্স এক্স ইকুয়ালস টু এক্স, tan ইনভার্স এক্স ইকুয়ালস টু এক্স। এবার এখানে সাইন ইনভার্স আছে, পরে কস ইনভার্স আছে, সুতরাং কস ইনভার্সটাকে আমরা সাইন ইনভার্সে চেঞ্জ করে দেবো। সাইন ইনভার্স আমরা জানি যে এখানে যে সূত্র জানি যে কস ইনভার্স এক্স ইকুয়ালস টু সাইন ইনভার্স রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে সাইন ইনভার্স রুট 1 মাইনাস, এখানে এক্স স্কোয়ারের অর্থ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 তার স্কোয়ার। এবার এখানে সাইন আর সাইন ইনভার্স এটা পাশাপাশি আছে, ফলে এটা উঠে যাবে, সাইন ইনভার্স উঠে যাবে, ফলে থাকবে এটা রুটের মধ্যে যে রাশিটা সেটা 1 মাইনাস, এখানে রুট তারপর স্কোয়ার আছে, ফলে এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু, এটা ইকুয়ালস টু 2 মাইনাস এক্স স্কোয়ার। তো এখানে এই অপশনটা আছে অপশন বিতে, এখানে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 48, এরপর 48 যেটা আছে সাইন কোসেক ইনভার্স, তার মধ্যে আছে কট, তার মধ্যে আবার আছে tan ইনভার্স এক্স। এটার মান কত হবে? তাহলে সাইন কোসেক ইনভার্স কট, এখানে এই tan ইনভার্সটাকে আমরা করব কট ইনভার্স 1 বাই এক্স, tan ইনভার্স এক্স সমান কট ইনভার্স 1 বাই এক্স। এবার এখানে কট এবং কট ইনভার্স এটা পাশাপাশি আছে, এটা কট এবং কট ইনভার্স এটা পাশাপাশি আছে, ফলে এটা কট ইনভার্স উঠে গিয়ে এটা হয়ে যাবে কোসেক ইনভার্স 1 বাই এক্স। কট ইনভার্স এক্স ইকুয়ালস টু এক্স হয়। তো এখানে সাইন এবং কোসেক ইনভার্স আছে, তাহলে সাইন কোসেক ইনভার্সকে আমরা সাইন ইনভার্সে চেঞ্জ করে দেবো। কোসেক ইনভার্স এক্স সমান হচ্ছে সাইন ইনভার্স কোসেক ইনভার্স 1 বাই এক্স সমান সাইন ইনভার্স এক্স। আমরা জানি যে সাইন ইনভার্স এক্স মানে কোসেক ইনভার্স 1 বাই এক্স। তাহলে সাইন ইনভার্স এক্স এটা মানে হচ্ছে এক্স। তাহলে এখানে অপশন ডি অ্যান্সার হবে অপশন ডি। 49 এরপর 49 যেটা আছে এই প্রবলেমটা tan এর মধ্যে 1/2 সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1/2 cos ইনভার্স 1 মাইনাস y স্কোয়ার বাই 1 প্লাস y স্কোয়ার। তো এটার মান বার করতে হবে, এটা সমান কত হবে সেটা বের করতে হবে। তাহলে tan হাফ,
এটা আমরা জানি যে 2 tan ইনভার্স এক্স এর ফর্মুলা, এটা হচ্ছে 2 tan ইনভার্স এক্স প্লাস 1/2, এটাও হচ্ছে 2 tan ইনভার্সের ফর্মুলা, এটা হয়ে যাবে 2 tan ইনভার্স ওয়াই। এখানে 2 কাটবে, কারণ আমরা এটা আগেও করেছি যে 2 tan ইনভার্স এক্স এটা সমান tan এ প্রকাশ করলে এটা হয় tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, আর সাইন ইনভার্সে প্রকাশ করলে এটা হয় 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আর কস ইনভার্সে প্রকাশ করলে এটাকে কস ইনভার্সে প্রকাশ করলে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটা সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার হবে 2 tan ইনভার্স এক্স, আর এখানে কস ইনভার্স 1 মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার দেওয়া আছে আর ফর্মুলাটা হচ্ছে এইটা কস ইনভার্স, সুতরাং এখানে tan ইনভার্স ওয়াই হবে সমান tan, এখানে একটু আমরা পরিষ্কার করে লিখি tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই। এবার এখানে আমরা tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই এর ফর্মুলা করব, এক্স প্লাস ওয়াই tan ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। এখানে tan এবং tan ইনভার্স এটা পাশাপাশি রয়েছে, ফলে এটা tan ইনভার্স উঠে যাবে এবং এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই হবে। এরপর নাম্বার 50 যেটা আছে 50, এখানে হচ্ছে cos 2 cos ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স এক্স। তো এটার মান নির্ণয় করতে হবে, যেখানে বলা আছে যে এক্সটা 1/5, এক্সটা 1/5 দেওয়া আছে। তাহলে এটা cos, এখানে আমরা একটু এটা ভাঙবো, এটা হচ্ছে এটাকে দুটো লিখি cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স এক্স। তাহলে cos আমরা জানি যে সাইন ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স এক্স এটা সমান হচ্ছে π/2, এটা ফর্মুলা। তাহলে আমরা পাচ্ছি যে cos π/2 প্লাস cos ইনভার্স এক্স। তো এটা হচ্ছে দ্বিতীয় পাদের কোণ, দ্বিতীয় পাদ 90 প্লাস থিটা আছে, ফলে দ্বিতীয় পাদে cos হয় মাইনাস, দ্বিতীয় পাদে cos হয় মাইনাস, আর এটা যেহেতু π/2 অর্থাৎ 90 ইন্টু 1, সেই জন্য cosটা চেঞ্জ হয়ে এটা হয়ে যাবে সাইন থিটা, সাইন থিটা হয়ে যাবে, ফলে সাইন cos ইনভার্স এক্স হয়ে যাবে। এখানে থিটা মানে হচ্ছে cos ইনভার্স এক্স। এরপর আমরা এই cos ইনভার্সটাকে চেঞ্জ করে করব সাইন ইনভার্স √1 মাইনাস এক্স স্কোয়ার। cos ইনভার্স এক্স সমান সাইন ইনভার্স √1 মাইনাস এক্সের স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস, এটা সাইন ইনভার্স উঠে যাবে, ফলে 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস, এবার এক্স সমান দেওয়া ছিল
এখানে x সমান দেয়া ছিল 1/5, ফলে এটা হচ্ছে -1 -5 স্কোয়ার 1/25 ইকুয়ালস টু মাইনাস, এটা হয়ে যাবে 24/25 ইকুয়ালস টু মাইনাস, উপরেরটা হবে 2√6 আর নিচেরটা হচ্ছে 5। তো এখানে এই অ্যান্সার আছে অপশন ডিতে। অপশন ডি হচ্ছে এর অ্যান্সার।